তোর ভাইয়ারে কতিলাম মুকেশ আম্বানির কাছে একটুখানি কল দাও দিন, ওই সামরাটা কি গাড়ি চড়ে একটু শুনি, তাই একখান আমরাও কিনবানি। শুধু শুধু টাকা পয়সা থাকতে পয়সা গাড়ি চড়ে কোমর ব্যথা বানাবো কেন? বান্ধবী, মুখ ঠিক করে দেখা যাচ্ছে না কেন? গ্রামের মধ্যে থাইস তো, নেটওয়ার্কের সমস্যা কেমন? ঘরে মাইয়ে শোয়া বলে লাইট জ্বালাতে পারতিলাম না, তাই তো কিছু দেখতে পারতিলেন না। নেটওয়ার্কের সমস্যা হবে কেন? আমি ওয়াইফাই নিছি না বাড়ি। বাবা, তোর ধ্যাত দেড়ে গোবিন্দপুরি আবার ওয়াইফাই গেছে নাই? তার থেকে বাড়ির পাশের রাস্তাটার কি অবস্থা রে? ওতে 4 চাকার ডকে। ওই দেখ, তোরে তো কতি আমার মনেই নেই, তোর ভাইয়া এইবার বিবাহ বার্ষিকীতে একখান গাড়ি দেছে আমারে। ও 6 চাকা! থামো তুমি, ওর বরের তো যাওয়াই করে একখান মোটর সাইকেল আছে, তোমার তো তাও নেই। বান্ধবী, তোর ভাইয়া কয়েছে কি ভালো করে খোঁজ খবর নাও, রাস্তাঘাট খারাপ হলে যেন তেন রাস্তায় যেন আবার গাড়ি কান নিয়ে ঢুকে পড়ে না, গাড়ির আবার ক্ষয়ক্ষতি হয়ে যায় নাকি। তা তোরা কি 4 চাকার ট্রেন কিনিসির? রাস্তায় ঢুকতে সমস্যা হবে কেন? তোর দাদাদের প্রতিদিন অফিসে যাচ্ছে গাড়ি বাইর করে নিয়ে। কি গো, তোমার কি কোনো সমস্যা হয় গাড়ি নিয়ে যাতি রাস্তায়? হ্যাঁ, আগে একবার কইসা বাইক কিনেছি, এইবার সরাসরি কার গাড়ি। সাইকেলে বেল লাগাবো তাই টাকা বের করে বেল লাগাতে পারতেছি না, সরাসরি কার গাড়ি। আস্তে কথা কও, আমি কথা কছি দেখতে পাচ্ছিস না? বান্ধবী, আমাকে এ গাড়ি কান্তা বেশি ভালো হয়নি, প্রথম কি না তো তোর দাদা বুঝে উঠে পারিনি। এইখান বেয়েছে ওটা আর কিছু দিয়ে কান BMW কেনবে। বাবা রে বাবা, সাফার মা বাপ আছে বলে তোমার মনে আসছে না? ওই দেখ, আমরাও তো এই একই সমস্যায় পড়েছি। তোর ভাইয়ারে কতিলাম মুকেশ আম্বানির কাছে একটুখানি কল দাও দিন, ওই সামরাটা কি গাড়ি চড়ে একটু শুনি, তাই একখান আমরাও কিনবানি। শুধু শুধু টাকা পয়সা থাকতে পয়সা গাড়ি চড়ে কোমর ব্যথা বানাবো কেন? দেখো, আমার বান্ধবী BMW কিনবে, শুনি আমার গলা বকশু হয়ে আসতেছে। তুই বান্ধবী তো কেউ কারোছে কম যাও না, গলা তো শুকোবে। তাই দিয়ে এবার কি শাড়ি নিছির দেখালেন না তো? আলো সেহেনে আইসে তো আর এক কাণ্ড। সেই এক হেজাব বোরকা কিনে তার শাড়ির কথা কতি আমি বেকার লজ্জা হাতিলাম। এক কান হেজাব বোরকা 55,000 টাকা দিয়ে কিনে ফেলিছি। কিরাম একটা লাগে না এবার শাড়ির কথা কতি, কি সাথে কিনতে চাতিলাম না, তাও তার বায়া জোর করে কমের মধ্যে 12,000 টাকা দিয়ে একখান কাহড় কিনিয়ে দিয়েছে। যা, 55,000 টাকার হেজাব বোরকা কিনে কেউ লজ্জা পায়? আমি তো পুজোর সময় 5খান কাপড় নি 5 দিনের জন্য, কান 20-25,000 টাকার কম না। বান্ধবী, এখন আর কথা কথি ভাবতেছি নে, ওই সে কাজের মাসিটা দাঁড়ায় রয়েছে, বেতন দিতে হবে। ওই দেখ, তোরে তো কয়াই হয়নি, একটা কাজের লোক রাইছি, মাসে 18,000 টাকারই বেতন দিচ্ছি। তা নে রাখ, দেখো 18,000 টাকা দিয়ে কাজের লোক রাইছে, আর আমার এই হাত পা দুখন খুঁয়ে যাচ্ছে তোমার সংসারে খাটতি খাটতি। ও মারণ, কিরাম শুনলে? 55,000 টাকা দিয়ে হেজাব বোরকা কিনেছে আমার বান্ধবী, আর আমারে পুজোর সময় 1,000 টাকা দেও না একখান কাপড় কিনতি। সে তো তুমিও কইসাও, পুজোর সময় 5 কানের শাড়ি নয়, এক এক কান 20-25 হাজার টাকা দাম। তা সে কথা কি সত্যি নাই? তোমরা দুইজনই সাফাবাজ, তুমি ওরা সাফা মারো, ও তোমারই সাফা মারে।